এদিকে বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র $200 মিলিয়ন একটি চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছে ইউএসএইডের প্রতিনিধি অঞ্জলি কর। রোববার 15 সেপ্টেম্বর বেলা 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উন্নয়ন সহযোগিতা চুক্তির আওতায় এ অর্থ দেওয়ার কথা জানান যুক্তরাষ্ট্রের ওই প্রতিনিধি। অঞ্জলিকর গণমাধ্যমকে বলেন, বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের অংশ হতে পেরে ভালো লাগছে তার। আমরা সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি। এর আওতায় সরকারের অগ্রাধিকার খাতে $200 মিলিয়ন সহায়তা দেওয়া হবে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে চাই। আমরা এখন চুক্তি অনুযায়ী কাজ করব। এই চুক্তির মূলত সরকারের অগ্রাধিকারমূলক কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য। এ সময় তিনি গণমাধ্যমকে আরও বলেন, ওই চুক্তিটি বাংলাদেশের জনগণের অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধির জন্য ভূমিকা রাখবে। এর মানে অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি করা। আমরা স্বাস্থ্য শাসন ব্যবস্থার দিকে গুরুত্ব দিচ্ছি। তরুণদের ক্ষমতায়ন নিশ্চিত করে তারা যাতে দেশের জন্য ভূমিকা রাখতে পারে সেদিকে নজর দিচ্ছি। বাংলাদেশের জনগণ এখানে মূল অগ্রাধিকার। তিনি বলেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টাদের ধন্যবাদ জানাই। তাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমরা সামনে একসঙ্গে আরও কাজ করার প্রত্যাশা করছি। বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইমার। তিনি বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো।